বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। পরীক্ষার তারিখ 13 জানুয়ারি 2024। সময় 90 মিনিট, পূর্ণমান 90। সন্ধি বিচ্ছেদ করুন। মহর্ষি 1, সন্ধি বিচ্ছেদ করুন। মহর্ষি মহাযোগ ঋষি। শীতার্থ শীত যোগ ঋত। 2 নম্বর, কারক ও বিভক্তি নির্ণয় করুন। ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, এখানে ভেড়া করণে তৃতীয়া বিভক্তি। বাবা বাড়ি নেই, এখানে বাড়ি হলো অধিকরণে সপ্তমী বিভক্তি। 3 নম্বর, বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন। লেফাফা দুরস্ত, অর্থ হলো বাইরের ঠাট বজায় রেখে চলা। এই লেফাফা দুরস্ত লোকটিকে দেখে কি মনে হয় যে ইনি কপর্দকশূন্য? বি, অহিনুকল, অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। বাক্য তৈরি হচ্ছে 2 ভাইয়ের মধ্যে অহিনুকুল সম্বন্ধ দাঁড়িয়েছে। 4 নম্বর, এক কথায় প্রকাশ করুন। যিনি প্রথম পথ দেখান, উত্তর হলো পথিকৃত। ভিক্ষার অভাব দুর্ভিক্ষ। 5 নম্বর, শুদ্ধ বানান লিখুন। মুমূর্ষু, শুদ্ধ হচ্ছে ময়রস্যু ময়দীর্ঘ মধ্যন শয়রে প্রস্যু, মুমূর্ষু। এবং দ্রবীভূতর শুদ্ধ বানান হচ্ছে দয়রফলা বয়দীর্ঘী ভয় দীর্ঘত, দ্রবীভূত। বিপরীত শব্দ 6 নম্বরে, বিপরীত শব্দ। উৎকর্ষ এর বিপরীত হলো অপকর্ষ। স্মৃতি এর বিপরীত হলো বিস্মৃতি। 7 নম্বর, ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুন। মায়েঝিয়ে, ব্যাস বাক্য হলো মায়োঝিয়ে, সমাস হলো উলুক দ্বন্দ্ব সমাস। কাজল কালো, ব্যাস বাক্য হলো কাজলের ন্যায় কালো, সমাস মধ্য পদলোপী কর্মধারয় সমাস। 8 নম্বর, বাংলা বাক্যে কয়টি অংশ থাকে? উত্তর হলো 2টি, একটা হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। 9 নম্বর, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে? উত্তর হলো বাংলা ভাষায় বাঙালির লেখা প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ রচয়িতা রাজা রামমোহন রায়। স্কুল সোসাইটির অনুরোধে 1830 সালে তিনি এটি রচনা করেন, যা 1833 সালে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। অনুচ্ছেদ লিখুন। বঙ্গবন্ধু বাংলাদেশ, এখন আর লিখছি না। এরপরে হলো ট্রান্সলেট। 11 নম্বর, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। তুমি কি বইখানা পড়ে শেষ করেছ? ট্রান্সলেট হলো হ্যাভ ইউ ফিনিশড রিডিং দিস বুক? বি নম্বর, সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। এর ট্রান্সলেট হলো হি ডিড নাথিং বাট স্লিপ। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। হি ডিড নাথিং বাট স্লিপ। দয়া করে 12 জুন সোমবার বিকাল 5টার সময় আসবেন। ট্রান্সলেট হলো প্লিজ কাম ইন 12 জুন অন মানডে অ্যাট 5 PM। তার মানে এখানে আমরা দেখলাম যে 12 জুন তারিখের আগে ইন বসেছে, অন মানডে বারের আগে অন বসেছে এবং অ্যাট 5 PM অর্থাৎ সময়ের আগে অ্যাট বসেছে। ডি নম্বর, সে 2:30টার গাড়িতে গিয়েছিল। এর ট্রান্সলেশন হলো হি ওয়েন্ট অ্যাট 2:30 PM বাই কার। 12 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ, দিস দ্য ইস্যু ড্যাশ ফুড অ্যাডাল্টারেশন হ্যাজ ড্রোন দ্য অ্যাটেনশন ড্যাশ জেনারেল পিপল। ফিল ইন দ্য গ্যাপে 2টাতে অফ বসবে। দ্য ইস্যু অফ ফুড অ্যাডাল্টারেশন হ্যাজ ড্রোন দ্য অ্যাটেনশন অফ জেনারেল পিপল, অর্থ জনগণের মধ্যে খাদ্য ভেজালের বিষয়টি মনোযোগ আকর্ষিত হয়েছে। বি নম্বর, গভর্নমেন্ট হ্যাজ ডিরেক্টেড ড্যাশ মোবাইল কোর্ট টু লুক ড্যাশ দ্য ম্যাটার ড্যাশ ফুড অ্যাডাল্টারেশন। তো এখানে গ্যাপগুলোতে প্রথম গ্যাপে বসবে এ। গভর্নমেন্ট হ্যাজ ডিরেক্টেড এ মোবাইল কোর্ট টু লুক
দ্বিতীয় গ্যাপে ইনটু, লুক ইনটু মানে তদন্ত করা, লুক ইনটু দ্য ম্যাটার। তৃতীয় গ্যাপে অফ ফুড অ্যাডাল্টারেশন, অর্থ হলো বিষয়টি দেখার জন্য সরকার একটি মোবাইল কোর্টকে নির্দেশনা দিয়েছে। সি নম্বর, এ ট্রু ফ্রেন্ড ইজ ড্যাশ অ্যাসেট, উত্তর হবে এন, এ ট্রু ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট, একজন ভালো বন্ধু হলো সম্পত্তির মতো। ডি নম্বর, মাই সন ইজ ড্যাশ অ্যাপেল অব মাই আই, উত্তর হলো দা, মাই সন ইজ দ্য অ্যাপেল অব মাই আই। তো অ্যাপেল অব এনি ওয়ান আই অর্থ হচ্ছে চোখের মণি, অর্থাৎ আমার পুত্র আমার চোখের মণি। 13 নম্বর বলছে রাইট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস উইথ দেয়ার মিনিং, অর্থাৎ অর্থসহ বাক্য রচনা করো ফ্রেজ এবং ইডিয়ম দিয়ে। 1 নম্বরে ওয়ান্স ইন এ ব্লু মুন, এটার অর্থ হলো কদাচিৎ, অর্থাৎ যেটা দেখা যায় না, দেখা গেলেও খুব কম, সেটাকে বলা হয় ওয়ান্স ইন এ ব্লু মুন। বাক্য রচনা হলো হি কামস হেয়ার ওয়ান্স ইন এ ব্লু মুন। বি নম্বর, পিস অফ কেক, অর্থ হলো অত্যন্ত সহজ ও আরামপ্রদ বস্তু, পিস অফ কেক। বাক্য রচনা হলো আই নেভার সেড দ্যাট ট্রেনিং উড বি আ পিস অফ কেক। 14 নম্বর, চেঞ্জ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশন, অর্থাৎ ডিরেকশন অনুযায়ী সেন্টেন্স চেঞ্জ করতে হবে। এ নম্বর, বিং সিক আই ওয়েন্ট টু দ্য ডক্টর, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তো কম্পাউন্ড সেন্টেন্স করলে হয় আই ওয়াজ সিক সো আই ওয়েন্ট টু দ্য ডক্টর, অর্থাৎ আমি অসুস্থ ছিলাম তাই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। বি নম্বর, পিপুল হেট আ করাপ্টেড ম্যান, এটা প্যাসিভ করতে হবে, তাহলে এর প্যাসিভ হলো এ করাপ্টেড ম্যান ইজ হেটেড বাই পিপল, সকলে দুর্নীতিগ্রস্ত লোককে ঘৃণা করে। 20 নম্বর বলছে দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন হয় কবে? দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন হয় 28 ডিসেম্বর 2022 তারিখে। 21 নম্বর, সার্কের বর্তমান চেয়ারপারসন কে? সার্কের বর্তমান মহাসচিব হলেন গোলাম সরোয়ার। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানি শীর্ষ দেশ কোনটি? চীন। 23 নম্বর, বাংলাদেশের কোন বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী? সেটা হচ্ছে উত্তর সিলেট ও ময়মনসিংহ, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলা আছে সীমান্তবর্তী। 24 নম্বর, মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি? উত্তর হলো যার নাম হইতে বিদায়, এটা হচ্ছে শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস, যা 1971 সালে লেখা। উপন্যাসটি পটভূমি 1971 সালের মুক্তিযুদ্ধ। উপন্যাসের প্রধান চরিত্র প্রবীণ শিক্ষক গাজী রহমানকে কেন্দ্র করে এগিয়ে গেছে কাহিনী। 25 নম্বরে, বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? উত্তর হচ্ছে লন্ডনে। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় লন্ডনে। গ্রেট ম্যানচেস্টারের ওয়াল্ডহ্যামের ওয়েস্টউড নেবারহুডে তৈরি হয়েছে এ মিনার 1997 সালের 5 অক্টোবর। সেখানকার বাংলাদেশি কালচারাল অ্যান্ড হিস্ট্রি ইন ওল্ডহ্যাম সে দেশে শহীদ মিনার নির্মাণ করে অনন্য উদাহরণ স্থাপন করে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে দুর্ভিক্ষের উপর ম্যাডোনা 43 ছবিটি কে এঁকেছেন? উত্তর হলো দুর্ভিক্ষের উপর ম্যাডোনা 43 ছবিটি শিল্পাচার্য জয়নুল আবেদিন এঁকেছেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ ওডিসি শিল্পগোষ্ঠী নির্মাণ করেছে একটি প্রামাণ্যচিত্র যার নাম হচ্ছে ম্যাডোনা 43। 1943 সালের ভয়াল দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে জয়নুল আবেদিনের আঁকা কিছু চিত্রকর্ম এবং তার ইতিহাস নিয়ে সাজানো হয়েছে এই প্রামাণ্যচিত্রটি। 27 নম্বর, 69-এর গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল কী? 69-এর গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল হলো আগরতলা ষড়যন্ত্র মামলার অবসান। 28 নম্বর, অসমাপ্ত আত্মজীবন অবলম্বন নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? চিরঞ্জীব মুজিব। MTBF এর পুনরূপ কি? MTBF এর পুনরূপ হচ্ছে মেন টাইম বিটুইন ফেইলর। MTBF এর পুনরূপ হলো মেন টাইম বিটুইন ফেইলর। 30 নম্বর, কিবোর্ডের সেভ বাটন কোনটি? কিবোর্ডের সেভ বাটন হলো Ctrl+S। MS ওয়ার্ডে কিছু শর্টকাট কমান্ড নিচে দেওয়া হয়ে রয়েছে। 31 নম্বর, ওয়েবের ঠিকানাকে কি বলে? ওয়েবের ঠিকানাকে বলা হয় URL, যার পুনরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর।
www এর জনককে? www এর পুনরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যার জনক হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লিকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়। 33 নম্বর, ওয়াইফাই এর পুনরূপ কি? ওয়াইফাই এর পুনরূপ হলো ওয়্যারলেস ফিডেলিটি। 34 নম্বর হচ্ছে ল্যান এর পুনরূপ কি? ল্যান এর পুনরূপ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক।